আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার বেসিক টু অ্যাডভান্স বইয়ের 64 নম্বর পেজে যেই মার্কশিটটা আছে সেটা করে দেখাবো। এটা আছে আমার মার্কশিটের সর্বশেষ আর কি টিউটোরিয়াল। এরপরে আর মার্কশিটের টিউটোরিয়াল যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তার প্রেক্ষিতে আমি মার্কশিটের একটা ভিডিও টিউটোরিয়াল করতে পারি, কিন্তু আমার বইয়ের যে মার্কশিট আছে আজকে সেটা লাস্ট পর্ব এবং ফুললি অ্যাডভান্স এবং ডাইনামিক। আপনি শুধু ডাটাগুলো এন্ট্রি দেবেন, অটোমেটিক কিন্তু মার্কশিট তৈরি হয়ে যাবে। দেখেন আমরা কিন্তু এই জায়গায় ওয়ার্ডে কিন্তু আমি মার্কশিটের একটা তৈরি করে রেখেছি। আপনারা এটা টেমপ্লেট পেয়ে যাবেন, যারা বই এবং আমার অ্যাপসটা নেবেন তারা কিন্তু এটা পেয়ে যাবেন। এবং আমরা যদি প্রশ্নটা দেখে আসি একটু, যদি এখানে দেখেন এখানে লেখা আছে বাংলা এবং ইংরেজিতে দুই সাবজেক্ট মিলে যদি 160 বা তার বড় হয় তাহলে এ প্লাস, 140 বা তার বড় হলে এ, এবং 120 বা তার বড় হলে কত এ মাইনাস। এই জায়গায় দেওয়া আছে শর্তগুলো এবং আইসিটিতে দেওয়া আছে দেখেন এখানে 40, আইসিটিতে 40 বা তার বড় হলে এ প্লাস। হ্যাঁ, টোটাল মার্ক হচ্ছে আপনার হলো কত 50 মার্কের পরীক্ষায়। রিটেন হচ্ছে 25 মার্কের এবং ভাইভা প্র্যাকটিক্যাল হচ্ছে আপনার 25 মার্কের। এই টোটাল হলো 50 মার্ক। হ্যাঁ, তারপরে আপনার আছে কি এ প্লাস 300 বা পার্সেন্টেজ তো দেখতে পারেন, কোনো সমস্যা নেই যদি পার্সেন্টেজ দিয়ে করেন। আমি যেহেতু মার্ক দিয়ে করতেছি এই জন্য মার্ক দিয়ে দেখাবো আপনাদেরকে। এবং অন্যান্য বিষয় 80 বা তার বড় হলে মানে অন্যান্য যে ওয়ান সাবজেক্ট মানে যেমন ম্যাথ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, তারপরে আপনার ভূগোল এবং অন্যান্য যে সাবজেক্ট আছে আইসিটি এবং আইসিটি বাদে বাকি সব 100 মার্কের পরীক্ষা এবং আইসিটি 50 মার্কের পরীক্ষায়। দেখতে পাচ্ছেন এখানে আমার ইয়াগুলো সত্যগুলো দেওয়া আছে। আমরা এবার এক্সেল শিটে চলে যাই। দেখেন এক্সেল শিটে আমি কি দিছি, রোল নাম্বার দিছি, তার নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, গ্রুপ। এবং এটা কি করবেন আপনারা একা সায়েন্স, কমার্স, আর্টস এই গ্রুপগুলো আলাদা আলাদা মার্কশিট তৈরি করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর যদি 6, 7 বা 8, 9 মানে 6, 7, 6 থেকে 8 পর্যন্ত হয় সেক্ষেত্রে আপনারা এই জায়গা বাংলা তাদের তো দুইটা থাকে, দুইটাই, কিন্তু কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো আপনাদের কাস্টমাইজ করে নিতে হবে। আপনারা এটা করলে বুঝবেন, সমস্যা নাই। আমরা প্রথমে এখানে চলে আসি, এটা আমি কেটে দিলাম। যেখানে আরেকটা বিষয় আছে যে কোনো একটা সাবজেক্টে যদি আপনার অবজেক্টিভে আপনার 10-এর নিচে পাইছে বা 70-এর ভিতরে মানে বোর্ডের যে প্রশ্নগুলো সেটা আপনার 70 মানে সেটা আছে 23-এর নিচে পাইছে, তাইলে কি হবে আপনার ফেল আসবে। এবং টোটাল দুইটা মিলে যদি 66-টির কম পায় তাইলেও সে ফেল করবে। সেই বিষয়টা কিন্তু আপনার এই জায়গায় ক্লিয়ার করতে হবে। আমি এই 4টা বিষয়, এই যে 4টা অবজেক্টিভ এবং এই দুইটা মিলে এখানে যোগ করে 4টা সাবজেক্ট মানে দুইটা বিষয় 4টা পার্ট, অর্থাৎ একটা আছে ব্রড, একটা আছে অবজেক্টিভ, তাই না? বাংলা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটাই অবজেক্টিভ থাকে, এটা আমরা জানি। এই দুটো সিলেক্ট করে কয়টা সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ওয়ার্ল্ড সমান প্রেস করার সাথে সাথে কিন্তু আমার টোটাল যোগফলটা কিন্তু চলে আসলো। এখন পয়েন্টটা দিব, তাই না? সমান পয়েন্টটা, এটা ঠিক খেয়াল করবেন না, পয়েন্ট সমান। আমরা এক্সেলে কাজ করতে গেলে সমান অবশ্যই দিতে হয়। আর এটা একটা অ্যাডভান্স লেভেলের আর ফুললি অ্যাডভান্স লেভেলের এসএসসি বা এইচএসসি যেরকম আর কি মার্কশিট তৈরি সেরকম করাই দেখাবো আপনাদেরকে। সমান আইএফই ট্যাব। আমরা জানি কোন একটা বিষয় বলতে হচ্ছে বাংলা রিটেনে যদি আপনার পাস মার্ক না আসে, অর্থাৎ মানে 70-এর ভিতরে যদি সে 33% নাম্বার কম পায় তাইলে সে ফেল, এবং অথবা সে যদি অবজেক্টিভে 10-এর নিচে পায় তাইলে সে ফেল। এখানে আমাদের ওয়ার ফর্মুলা ব্যবহার করতে হবে। ওয়ার ফর্মুলা কেন ব্যবহার করতেছি, কোনো একটাই। আর যদি আমরা অ্যান্ড ফর্মুলা ব্যবহার করতাম তাহলে সবকটাই কিন্তু ফেল হতে হবে, তাইলে ফেল আসবে, আদারওয়াইজ কিন্তু ফেল আসবে না। আর ওয়ার ফর্মুলা যে কোনো একটা ফেল করলে সে ফেল, এই জন্য আমরা ওয়ার ফর্মুলা নিলাম। যদি বাংলা রিটেনে যদি সে কি পায়, বাংলা রিটেনে সে কিছুতে কম পায়, দেখেন এখানে যদি বাংলা রিটেনে কত মানে দেখেন 35, তাই না? 35 এখন কত মানে 70-এর যদি আমরা ইয়া করি, কনভার্ট করি 70% যদি আমরা এখানে ক্যালকুলেটর বের করে আপনাদেরকে দেখাই যে 70, এখানে দেখেন এখানে হলো 70-এর ভিতরে পাইতে হবে কত 33 মার্কসের মার্ক পেতে হবে, 33%, তাই না? বের করে এটা তাহলে কত 23, অর্থাৎ 23 মার্ক তার পেতে হবে, 23 বা 24। এখানে আমি বললাম যে 23-এর নিচে যদি সে পায়, 23 বা 24, আপনি যেটা ধরেন 24ই ধরলাম আমি, 24-এর নিচে পায় তাইলে সে ফেল। আর এইটা যদি মানে বোর্ড মানে অবজেক্টিভে যদি 10-এর নিচে পায়, মানে 30-এর ভিতরে যদি সে 10-এর নিচে পায়, 10-এর নিচে পায় তাইলে ফেল। আবার এইটাও তাই, এইটা যদি কি হয় আপনার 24 বা 23 যেটা ধরেন আপনারা সেটা ধরে নেবেন।
এটা যদি 24 এর নিচে হয় এবং এই অবজেক্টিভটা যদি কি হয় আপনার 10 এর নিচে হয়, 10 এর নিচে হয়, তাইলে এ কি করবে, 10 এর নিচে তাইলে সে 0 পয়েন্ট পাবে, কোনো পয়েন্ট পাবে না। এখন আমাদের মূল কাজে আসি, যে এইটা আমরা একটু ফ্রিজ করে নিই, যেহেতু আমরা এটা একটা সেলের ভিতরে ঢুকে যাচ্ছে, এটাকে আমরা এই যে সেলটা নিচ্ছি আমরা, এই সেলটা আমরা র্যাপ টেক্সট করে নেব আমাদের সুবিধার্থে। এবার আমরা এটাকে ব্যাক স্পেস দিয়ে আবার নিয়ে আসি। ওকে, নিয়ে আসলাম। এখন এই যে সেলটা, এটা আছে কিন্তু কি দেখেন 10-এর এই যে সেলগুলো আছে, বাংলার কোনো একটা যদি সে 24-এর কি পায়, 24-এর কম পায়, অথবা অবজেক্টিভের 10-এর কম পায়। আবার আমরা সেকেন্ড পার্টে যদি সে 24-এর কম পায় এবং অবজেক্টিভ যদি 10-এর কম পায়, তাইলে সে ফেল করবে। এখন কথা হচ্ছে যে এখন অন্য যে বিষয়গুলো আছে, আইএফ, ইফ, ট্যাব, লজিক্যাল টেস্ট, যে মোট নাম্বার যদি কি হয় 66-টির নিচে পায়, মোট নাম্বার যদি 66-টির কি পায় নিচে পায়, তাহলে কি আসবে, তার কোনো পয়েন্ট আসবে না, অর্থাৎ 0 পয়েন্ট, তাই না? 0 ইফ, আইএফ, ইফ, ট্যাব, আমরা লেস দেন অর্থাৎ ছোট থেকে বড়র দিকে যাব, তাই না? এখন এটা আছে কিন্তু এই সেলটা, এই সেলটা যদি কি হয় আপনার লেস দেন, যদি এই সেলটা যদি 39 থেকে কম হয়, মানে 39, মানে এদিকে কি দেওয়া আছে দেখেন, এইদিকে আমাদের মার্কেরিটা দেওয়া আছে, দেখেন এখানে যদি কি হয় সে আপনার 39, দেখছেন 39 থেকে কম পায়, তাহলে সে কি পাবে 1 পয়েন্ট, মানে 39। এর থেকে যদি কম পায় বা এর সমান পায়, 39 থেকে কম অথবা সমান, এখানে 40 দিতে পারেন আপনি, 40 থেকে যদি কম পায়, তাহলে সে পাবে কত 1 পয়েন্ট, তাই না? কমা, আবার এইটা দিলাম, এই থেকে যদি কি হয় 85 থেকে কম পায়, 85 থেকে কম পায়, তাহলে কি হবে 85 থেকে কম পেলে 2 পয়েন্ট, তাই না? কমা দিলাম, এরপরে আমি এইটা দিলাম, এই থেকে যদি কি হয়, এই সেলটা যদি কি হয় 60 থেকে কমায়, সরি এই জায়গায় যদি টোটাল মার্ক আসছে, তাই না? তাহলে আমাদের কি 40, 80, তাই না? 80 থেকে যদি কম হয়, 80 থেকে দুইটা মিলে যদি 80 থেকে কম হয়, তাহলে 1 পয়েন্ট। আর এইটা যদি 100 থেকে কম হয়, দুইটা সাবজেক্ট মিলে আমরা দিচ্ছি, 100 থেকে কম হয়, তাহলে কি হবে, সে পাবে 2 পয়েন্ট। আর এটা যদি কি হয় আমাদের এখন কত 60 120, তাই না? 120 থেকে কম হয়, 120 থেকে কম হয়, তাহলে সে পাবে কত 3 পয়েন্ট, তাই না? 3 পয়েন্ট। এরপরে এই সেলটা যদি কি হয় আপনার এর সাথে যদি 60 70 করে 140, তাহলে 140 থেকে যদি কম হয়, তাহলে পাবে কত 3.50, 3.50। আর এইটা যদি আবার কমা দিলাম, এই সেলটা যদি কি হয় আপনার, এই সেলটা যদি আপনার হয় হলো কি, এই সেলটা যদি 160 কম হয়, তাহলে কি পাবে সে আপনার তাহলে এ পাবে, তাই না? এ পেলে কি 4 পয়েন্ট, কমা দেব, কমা দেওয়ার পরে 4 পয়েন্ট পাবে। আর এই সেলটা যদি কি হয় আপনার 200, তাই না? 200 থেকে ছোট অথবা সমান, ছোট অথবা কি সমান, লাস্টেরটা দিয়ে দিলাম, 200 থেকে ছোট অথবা যদি সমান হয়, তাহলে সে কি পাবে 5 পয়েন্ট পাবে, তাই না? এখানে আমরা জাস্ট ইন্টারপ্রেস করে দেবো, তারপরে দেখেন এদিকে 2 পয়েন্ট কি লিখতেছে, 2 পয়েন্ট, এখানে আমি ইফ দেইনি, ইফ দেওয়ার পরে ইন্টারপ্রেস করেন। ওকে, এদিকে আমি যদি এইটার আগে ইফ দেইনি, এইটার আগে আইফ ইফ দেওয়ার পরে ইন্টার, ওকে, দেওয়ার পরে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপরে ইন্টারপ্রেস করেন। আবার এদিকে কি হলো, এই জায়গায় এটাও আমাদেরকে ব্র্যাকেট দিয়ে নেই, ব্র্যাকেটটি মিসিং হয়েছে, দেওয়ার পরে এখানে আসেন, এটাও আমি একই জিনিস এক কাজ করছি, ইফ ট্র্যাপ, এটাও সেম, আইএফ ইফ ট্র্যাপ, অর্থাৎ ইফ মিসিং করছি এখানে, ওকে, আইএফ ইফ দেওয়ার পরে ট্র্যাপ, দেওয়ার পরে এখন যদি আমি ইন্টারপ্রেস করি, দেখেন চলে আসছে এখানে 4 পয়েন্ট। আমি কি বলছিলাম
যদি এইটা যদি 160-এর নিচে হয়, দেখেন এখানে কোথাও ভুল আছে কিনা দেখেন। 66 দুটো মিলে 66 নিচে পেলে সে ফেল করবে, অথবা দুইটা মিলে যদি 80 নিচে পায় তাহলে সে কি 1 পয়েন্ট পাবে। 80 নিচে পেলে সে কি পাবে 1 পয়েন্ট। আবার যদি দুইটা মিলে 100 নিচে পায় তাহলে সে 2 পয়েন্ট। এরপরে দুইটা মিলে যদি 120-এর নিচে পায় তাহলে কত 3 পয়েন্ট। আর যদি কি হয় দুইটা মিলে যদি 140-এর কি হয় নিচে হয় তাহলে কি 3.50, তাই না? আর দুইটা মিলে যদি 160-এর নিচে পায় তাহলে কত 4। আর যদি দুইটা মিলে যদি 200-এর নিচে অথবা সমান পায়, 200-এর নিচে অথবা কি সমান, তাহলে কত জি 5 পাইবে। তাহলে এই জায়গায় 150 নম্বর, তাই না? দেখেন 150, এই জায়গায় 140 বুঝছেন, 100 কত 40, কিন্তু এখানে 160, 160-এর নিচে অথবা সমান তাহলে 4 পয়েন্ট, তাই না? দেখেন 4 পয়েন্ট কিভাবে আসলে আপনারা একটু ক্যালকুলেট করেন, দেখেন ঠিক আছে কিনা। অবশ্যই ঠিক আছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমরা এই জায়গায় আসবো, একদম সিম্পল। এই জায়গায় আসার পরে সমান দেবো, সমান আইএফই ট্যাব, এইটা সমান যদি কি হয় 0 হয় তাহলে কি হবে পয়েন্ট আসবে 0। আর যদি তাই না হয় তাহলে কি হবে আইএফই ট্যাব এইটা সমান, সরি আমরা একটু এটারে র্যাপ টেস্ট করে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে সমান দিলাম আইএফই ট্যাব লজিক্যাল টেস্ট হচ্ছে এইটা সমান যদি কি হয় 0 হয় তাইলে দেবা 0। আর যদি তাই না হয় তাহলে তুমি আইএফই ট্যাব দেবে লজিক্যাল টেস্ট কোনটা, এইটা সমান যদি কত হয়, এইটা সমান যদি 1 হয়, এটা সমান যদি 1 হয় তাহলে তুমি তাকে গ্রেড দেবা, কি গ্রেড, ডি গ্রেড, তাই না? এটা সমান যদি 1 হয় তাহলে তুমি দেবা কি ডি গ্রেড। বা এটা যদি 0 হয় তাহলে তুমি দেবা এই জায়গায় এফ গ্রেড দিয়ে দেবা, তাই না? এফ গ্রেডটা অবশ্যই বড়তে দেবো, এফ গ্রেড। আর যদি তাই না হয় তাহলে কি দেবা, এটা সমান যদি 1 হয় তাহলে তুমি দেবা কি ডি গ্রেড দিলাম। এখন আমরা এটা কমা দিয়ে দিলাম, কমা দিয়ে এটাকে কপি করব। এটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে আসবো কন্ট্রোল ভি দিয়ে কি পেস্ট। এটা সমান যদি 2 হয়, এটা সমান যদি 2 হয় তাহলে দেবা তুমি কত সি গ্রেড। এবার আবার আমরা কন্ট্রোল ভি দিই, এটা যদি 3 হয়, এটা সমান যদি 3 হয় তাহলে তুমি দেবা হলো বি গ্রেড। এবার আবার কন্ট্রোল ভি দিলাম, যদি এটা সমান 3.5 হয়, 3.5 হয় তাহলে তুমি একে দিবা হলো কত ভাই, একে দিবা হলো এ মাইনাস। এবার আবার কন্ট্রোল ভি দেব, এইটা সমান যদি কি হয়, এটা সমান যদি কি হয় 4 হয়, এটা সমান যদি 4 হয় তাহলে তুমি দেবা হলো এ গ্রেড। আর এরপরে কি আবার সমান দেব, এইটা সমান যদি 5 হয়, এটা সমান যদি 5 হয় তাহলে তুমি দেবা কি এ প্লাস, কি দেবা এ প্লাস। ওকে, দিয়ে এবার আমরা ইন্টার প্রেস করব। ওকে, এই জায়গায় এ প্লাস। ওকে, কি সমস্যা একটু দেখি নি আমরা। ওকে ঠিক আছে। দেওয়ার পরে আমরা যদি এখানে এটা সমান যদি 0 হয় তাহলে এফ গ্রেড। ওয়াও, এই জায়গায় আমরা জানি এই জায়গায় ইনভার্টেড কমা দিতে হবে। ওকে, এর আগে একটা ইনভার্টেড কমা, মানে এফ এর অবশ্যই আমরা জানি যে এক্সেল এর ভিতরে যদি আমরা কোনো টেক্সট নেই, টেক্সটের ক্ষেত্রে অবশ্যই আমাদের ইনভার্টেড কমা দিতে হবে। এবার ওকে, এটা চলে আসছে। কিন্তু এখন এটাকে আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো, তাহলে হয়ে গেল। আলাদা লাগা হচ্ছে কি দেখেন, এখানে আসার পরে এই জায়গায় 3 পেয়েছে, একটা বাংলা পেয়েছে 3, এই জন্য কি সে ফেল। এখন যদি আমি এই জায়গায় বাড়াই দিই, দেখেন এই জায়গায় যদি আমি বাংলা যদি দিই দিয়ে সে 25 দিলে অবশ্যই সে চলে আসছে। এখানে 22 সে একটা যে ফেল করছে, এই জন্য এরকম আসছে। এখন এই যে বা ইংরেজির ক্ষেত্রে দেখেন, ইংরেজিতে যেহেতু অবজেক্টিভ নাই, তাই না? অবজেক্টিভ নাই, এই জন্য আমরা কি করবো, এখানে দেওয়ার পরে এখানে আমরা অল্টার প্রেস করে সমান দেবো, অল্টার প্রেস করে কি সমান দিলাম, তার দুটো যোগফল কিন্তু চলে আসলো। এবার পয়েন্টে আসেন, পয়েন্টে আসার পরে আমরা এই যে যেখানে এখানে এটা আনছিলাম না, এটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসবো, এই দুটার কপি করে নিয়ে আসি, তাই না? কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে আসার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এবার কোথায় কোথায় চেঞ্জ করা লাগবে সেটা আমরা দেখাই দেবো একটু।
ওকে পয়েন্ট এইটারে কন্ট্রোল সি দিয়ে কপি, এদিকে আসলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ওকে আচ্ছা, এইভাবে যদি না আসে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে কিন্তু এই যে সূত্রটা আছে না, এখানে যে সূত্রটা, এই সূত্রটা কপি করবেন এইভাবে, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এখানে আসার পরে কন্ট্রোল ভি দিয়ে কি করবেন, পেস্ট করবেন। দেখেন ওকে, দেখেন এটা ক্লিক করেন যদি ঠিক মতো আসে, অবশ্যই ঠিক নেই। এখন আমরা এটা ক্লিক করে দিয়ে কেটে দিই। ওকে, এর দরকার নেই। এখানে আসার পরে সমান দিন, সমান দেওয়ার পরে আইপিপ ট্যাব, যদি ওয়ার দিয়ে দিই, এখানে ওয়ার ট্যাব, এখানে আসার পরে এই যে এইটা কি বললাম, যে এইটা যদি কি হয় আপনার, এখানে অবশ্যই র্যাপ টেস্ট করে নেব আমাদের কাজের সুবিধাতে। ডুয়েটা সেলে আমরা র্যাপ টেস্ট করে নিই সিলেক্ট করে। ওকে, এটাকে আমরা কেটে দিলাম, বা এইভাবে রাখতেও পারেন, কোনো সমস্যা নাই। যদি আমরা যদি এখানে আসি, দেখেন এটাতে যদি আসি, এটাতে আসার পরে এটাতে ক্লিক করবো, অটোমেটিক চেঞ্জ হতেছে। দেখেন এইটা যদি কি হয় আপনার 24-এর নিচে হয়, না এটা হবে যে 33, যেহেতু এটা অবজেক্টিভ নাই, এটা যদি 33-এর নিচে হয়, অথবা যে আমরা এই জায়গায় আসি, কেটে দিই আমরা, এখানে আসবেন, এটাতে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে এটা চেঞ্জ করবেন, এটা যদি 33-এর নিচে হয়, অথবা এইটা, সরি এদিকে আসলাম, এটাতে ক্লিক করেন, এইটা যদি 33-এর নিচে হয়, যে এটা যদি কি হয় 33-এর নিচে হয়, 33-এর নিচে হয়, আর বাকিটুকু আমার লাগবে না, এটা কেটে দিচ্ছি আমি ডিলিট বাটন প্রেস করে। যদি এটা সমান যদি কি হয় 0 হয়, 33 তাহলে 0 হবে, আর তা যদি না হয় তাহলে এইটা যদি, এই যে এইটা আমি ডাবল ক্লিক দিই, এইটা যদি কি হয় আমার, এইটা যদি 66-টির নিচে হয়, এটা যদি কি 66-টির নিচে হয় তাহলে কি 0, আর এটা ডাবল ক্লিক। ওকে, এইটা যদি কি হয় আপনার 80-র নিচে হয়, সরি এই জায়গায় 40, ভুল হয়েছে আগেরটাই, 40-80, ঠিক আছে, দুইটা সাবজেক্ট মিলে তো এই জন্য 80। ওকে, এরপর আসার পরে এখানে আসেন, ডাবল ক্লিক, এখানে আসার পরে এটাতে ক্লিক করেন, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এবার এই জায়গায় আসেন, ওকে, যারপর এটাতে ক্লিক করেন, ওকে, এবার এটাতে ক্লিক করেন, জাস্ট ওকে, এখানে আসেন, আবার ডাবল ক্লিক, যে এখানে আসেন, ওকে, আবার এখানে আসেন, এখানে আসার পরে ডাবল ক্লিক করেন, অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি বললাম, যে N2 যদি 33-এর নিচে হয়, অথবা O2 যদি 33-এর নিচে হয় তাহলে ফেল, আর যদি দুইটা মিলে 66-টির নিচে তাহলে কি সে 0 পাবে। তো দেওয়ার আমি জাস্ট এন্টার করে দিলাম, এখান থেকে 3 পয়েন্ট চলে আসছে, যেহেতু এটা কি আপনার 3 পয়েন্টে কি আছে 120-এর নিচে, এটা 120-এর নিচে আছে, এজন্য কি সে 3 পয়েন্ট পাইছে, তাই না, পয়েন্ট দিয়ে দিলাম। এটি ফেল করছে, দেখেন এখানে 12 আছে, এখানে কি আছে 12, আর একটা দেখেন এখানে আছে 25, এজন্য সে এফ গ্রেড পেয়েছে। এখন এই যে এটা আমরা কি করব, এখন এই যে আমরা পয়েন্টটা দিয়েছিলাম, এই পয়েন্টের আমরা কপি করব, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কি কপি, তাই না। এখন আর একটা সিম্পল ওয়ে আছে, এখানে আসলে কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি দেওয়ার পরে এখানে আমি সিলেক্ট করব, এখানে এটা আছে কিন্তু কত আপনার Q2, তাই না, Q2, এখানে আসার পরে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল এফ, দেখেন কন্ট্রোল এফ যদি দেই, অথবা আপনি যদি এখানে এর ভিতরেই রাখি, আমি এখানে ক্লিক করলাম, দেওয়ার পরে কন্ট্রোল এফ দেওয়ার পরে এখানে L2 যদি আমি দেই বা করি, তাহলে চেঞ্জ হবে, কিন্তু একটু ঝামেলা হবে, এই জন্য আমি এটা বাদ দিলাম। যার পরে দেখেন এটা আসার পরে আমরা এই যে L2 জায়গায় ডাবল ক্লিক, এইটা সমান যদি এই Q2 সমান যদি 0 হয় তাহলে এটা আসবে এফ গ্রেড, আমরা আবার দিলাম Q2, আবার Q2, আমরা ক্লিক করে দিয়েছি, বারবার লিখতেছি না, এই জন্য যে সময় সাপেক্ষের ব্যাপার। ওকে, এখানে ডাবল ক্লিক করে নিচ্ছি, ওকে, ডাবল ক্লিক, এখানে আসলাম, ডাবল ক্লিক দিয়ে সিলেক্ট করবেন, অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, এখানে আসবেন, ডাবল ক্লিক, এটাতে ক্লিক দেওয়ার পরে জাস্ট এন্টার হয়ে গেল, এটা বি পয়েন্ট চলে আসলো, জাস্ট ওকে চলে আসছে। এখন এখানে দেখেন ম্যাথের ক্ষেত্রে এখানে সিঙ্গেল, যেহেতু আমরা কি করব, যেহেতু
এটা অবজেক্টিভও আছে, ইও আছে। তো এটার আমরা কি করব, যদি এটাতে আমরা যে ইয়াটা আছে এখান থেকে নিয়ে আসি, দেখেন এটাই কপি করি, আমরা কপি করে না আমরা একটু দেখাই, সমান আইপি ট্যাব ওয়ার দিয়ে দিলাম। যদি এইটা যদি কি হয় 25 বা 24-এর নিচে হয়, 24-এর নিচে হয়, অথবা এইটা আমি ক্লিক করলাম, ওকে, এটা যদি কি হয় আপনার 24-এর কি হয় নিচে হয়, আমরা টোটাল মার্কটা একটু করে টোটাল মার্কটা নিয়ে আসি ম্যাথের, এটাতে সিলেক্ট করলাম। আমার টিউটোরিয়ালটা একটু দীর্ঘ হবে যেহেতু একটু অ্যাডভান্স লেভেলের মার্কশিট, এই জন্য টিউটোরিয়ালটা একটু দীর্ঘ হবে। এটা আমরা র্যাপ টেস্ট করে দিলাম, আমাদের কাজের সুবিধাতে র্যাপ টেস্ট করে নিলাম, সমান সমান আইপি ট্যাব লজিক্যাল টেস্ট আছে এইটা, এটার ভিতরে ওয়ার দিয়ে দেবো, ইফ ফর্মুলাতে ওয়ার দিয়ে দেবো, ওয়ার ট্যাব যদি এইটা যদি কি হয়, এইটা যদি আমার 24-এর নিচে হয়, 24-এর নিচে হয়, অথবা এইটা যদি সরি হ্যাঁ ঠিক আছে, তাহলে এদিকে আসার পর এইটা যদি আপনার কি হয় 10-এর নিচে হয়, 10-এর নিচে হয়, তাইলে এ কি করবে 0 পয়েন্ট পাবে, কত পয়েন্ট 0 পয়েন্ট কম। আর তাই যদি না হয় তাহলে সমান, মানে আবার ইফ দেবো, ইফ ট্যাব এইটা যদি কি হয় 33-এর নিচে হয়, 33-এর কি হয় নিচে হয়, তাহলে এফ গ্রেড, ওকে, কি দেবো এখানে এফ গ্রেড দিয়ে দেবো, দেওয়ার পরে কমা দেওয়ার পরে এখন আমাদের কাজ আছে এতটুকু সিলেক্ট করে দেবো আমরা, এতটুকু সিলেক্ট কন্ট্রোল সি, এখানে আসার পরে কন্ট্রোল বি দেবো। এইটা যদি কি হয় 39-এর থেকে কম হয়, মানে 40 থেকে কম হয়, 40 থেকে কম হয়, অথবা আমরা এখানে দিয়ে দিই 32 থেকে যদি কম হয়, ঠিক আছে, 33 থেকে কম, আমি দিলাম হলো 40 থেকে যদি কম হয়, 40 থেকে কম হলে সেভাবে কত পয়েন্ট 1 পয়েন্ট, মানে এখানে সে 1 পয়েন্ট পাবে, 1 পয়েন্ট। আর এখানে সে কি পাবে, এখানে আমরা দিয়ে দিলাম যে 0, ঠিক আছে। তো এটাতে আমি আবার কপি করব, এই যে কপি করলাম, এখানে যেহেতু 0 আমরা দিয়েছি, এটা আমাদের দরকার হবে না, যখন আমরা এই যে 0 ভ্যালু দেবো বা নিউমেরিক্যাল ভ্যালু দেবো সেক্ষেত্রে ইনভার্টেড কমা দেওয়ার দরকার নেই, আমি এখান থেকে ইনভার্টেড কমা তুলে দিচ্ছি, ওকে, ইনভার্টেড কমা তুলে দিলাম। এবার আবার কন্ট্রোল ভি দেবো, কন্ট্রোল ভি দেওয়ার পরে এখানে যে ইয়াটা আছে এখানে আমি প্রথমে কি দিছি যে 40, এখানে যদি 50-এর নিচে দিই, 50-এর নিচে দিলে সে কত পাবে দেখেন, 50-এর নিচে দিলে সে 2 পয়েন্ট, 50-এর নিচে কি 2 পয়েন্ট। আমি এটা আবার কপি করতেছি, ওকে, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভিতে কি পেস্ট। দেখেন এটা যদি 60-এর নিচে হয়, যদি 60-এর নিচে হয় তাহলে সেভাবে কত 3 পয়েন্ট। এইটা যদি কি হয় 70-এর নিচে হয়, 70-এর নিচে হয়, তাহলে এইভাবে কত 3.5, 3 পয়েন্ট, সরি ইন্টারপ্রেস পড়ে গেছে, 3.5, 3.5। এবার আবার কন্ট্রোল ভি, এটা যদি কি হয় আমার যদি 80 থেকে নিচে হয়, 80 থেকে নিচে হয় তাহলে এইভাবে কত 4 পয়েন্ট, এভাবে কত 4 পয়েন্ট, সমান দিলাম। যদি এই যদি আপনার 100 থেকে সমান অথবা কি কম হয়, 100 থেকে সমান অথবা যদি কম হয় তাহলে পাবে কত 5 পয়েন্ট, তাহলে কত পাবে 5 পয়েন্ট। দেওয়ার পরে জাস্ট ইন্টার প্রেস করবেন, ওকে, দেখেন এদিকে কিন্তু প্লাস চলে আসছে, ওকে, তারপরে এর নিচের দিক ড্রাগ এন্ড ড্রপ করে ক্লিয়ার। এখন এইটাকে আমরা কি করব, এই যে গ্রেডটা এটারে কপি করব, এখন এটারে কন্ট্রোল সি দিয়ে কপি, অথবা আমরা যদি এইভাবে কপি করি দেখি যায় কিনা, এখানে আসলে গ্রেড কন্ট্রোল ভি, দেখি কি অবস্থা, ওকে, এটা হয়েছে। যার পরে আমরা জাস্ট ইন্টার প্রেস করব, দেখেন নিয়ে নিছে এ প্লাস, জাস্ট এখানে আসার পরে ড্রাগ এন্ড ড্রপ করে দেবো। এখন আমাদের কাজ শেষ, এখন কাজ এখানে হচ্ছে কিন্তু কি, এখন দেখেন এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে টোটালগুলো, এই টোটালগুলো আমরা বের করব, তাই না। এখানে আমরা সিম্পলি এবং সিলেক্ট করে জাস্ট অল্টার প্রেস করে সমান দেব,
সমান দেওয়ার পরে এই যে সূত্রগুলো লিখছি এটা এইভাবে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। ওকে, আবার এটাকে অল্ট সমান টোটাল, আবার এটাকে আমরা কি করব কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ওকে, কাজ হয়ে গেল। আবার এটা আছে ওকে, অল্টার প্রেস করে সমান সমান দেওয়ার পরে এখানে আসবো, এই সূত্রটাকে আবার কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি, আবার এই জায়গায় আসার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ক্লিয়ার? দেখেন আমাদের এটা হচ্ছে কিনা, যদি এই জায়গায় ডাবল ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন, দেখতে নিজেন হয়ে গেছে। ওকে, আবার এখানে আসে বিজনেস এন্টারপ্রেনিয়ার, তো এখানে আসার পরে এটাকে অল্টার প্রেস করে এখানে সিলেক্ট করব, অল্টার প্রেস করে সমান দেওয়ার পরে আবার এই সূত্রটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ওকে, ক্লিয়ার হয়ে গেছে আমাদের কাজ এখানে। আবার এখানে আসে হলো আপনার অ্যাকাউন্টিং, তো অ্যাকাউন্টিং এর সাবজেক্টগুলো এখানে আবার আমরা এখানে আসলাম, অল্ট প্রেস করে সমান, অল্টার প্রেস করে সমান দিলাম। এবার আবার গ্রেট এন্ড পয়েন্টার কন্ট্রোল সি দিয়ে কপি, এই পয়েন্টের সাথে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট হয়ে গেল। এখানে আইসিটির বিষয়টা যেটা, তো আইসিটির বিষয় আমরা টোটালটা এখানে, যেহেতু আইসিটিতে হচ্ছে কিনা আপনার হলো কত 25 মার্কের পরীক্ষা, তাই না? রিটেন হচ্ছে 25, রিটেন হচ্ছে 25, আর রিটেন যদি 25 হয় এখানে দিলাম আমি হলো 20, এখানে দিলাম 17, এখানে দিলাম হলো 21, এখানে দিলাম 17, এখানে দিলাম কত 20। ওকে, এবার আছে প্র্যাকটিক্যাল, এখানে দিলাম হলো প্র্যাকটিক্যাল লিখে দিলাম, ডান। প্র্যাকটিক্যালে দিয়ে দিলাম ওরকম যে 24, 21, 24, 21, তারপর হচ্ছে আপনার হলো 24, 21, এরপর হচ্ছে আপনার হলো আচ্ছা দিয়ে একটা ওকে দিয়ে দিলাম। একজনটা আমি এখানে যদি 17-র জায়গায় 20-এর ভিতরে 25-এর ভিতরে 17 যদি হয় তাহলে এখানে আমি দিয়ে দিলাম এখানে হচ্ছিল কত আপনার হলো 7। ওকে, 7 দিয়ে দিলাম। এখন এই জায়গায় আমাদের ক্যালকুলেট করতে হবে যে 17-এর ভিতরে যদি 33% দিই, মানে 25-এর ভিতরে যদি 33% যদি দিই, 25-এর ভিতরে এটা একটু ক্যালকুলেট করবেন। যদি 25 গুণ 33%, তাই তো 25 গুণ 33% সমান কত 8, অর্থাৎ 9 পেলে পাস। কততে পাস? 9 হচ্ছে পাস। আর প্র্যাকটিক্যাল ওরকম 9 পাস, যদি 25 করে দুইটা মিলে যদি 17 পাই তাহলে সে কি কত, তাহলে সে পাবে আমি এখানে টোটাল মার্কটা দিয়ে দিই, এখানে দেখেন অল্টার প্রেস করে সমান দিয়ে দিলাম। সমান দেওয়ার পরে আমি যদি এটারে কপি করে আনি, আমরা এখন হালকা একটু চেঞ্জ করবো, এখানে আসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। দেখেন এখানে আমার যেভাবে দেওয়া রয়েছে সেটাই হবে না। এখন আমি এই জায়গায় র্যাপ টেস্ট করে দেবো, তাই না? র্যাপ টেস্ট করাই আছে, এখানে আসে ইফ আর ওয়ার, তাই না? তো এই যে এটা আছে যে আপনার বোর্ড এবং প্র্যাকটিক্যাল, তাই না? তো এই দুইটায় কোনো একটা যদি, এইটা যদি কি হয় 24 না, এটা যদি 9-এর থেকে ছোট হয়, মানে দেখলাম 10-এর থেকে যদি ছোট হয়, 9-এর থেকে ছোট হয়, আর এটাও একই, এটা আমরা কেটে দিই, এটাও যদি 9-এর থেকে ছোট হয়, তাই না, তাহলে সে ফেল। আর এরপর আছে এটা কি 33 না, এটা যদি আমি একটু বড় করে দিই একটু আপনাদের সুবিধার্থে, ওকে একটু দেখাই, বড় করে দিয়ে যদি একটু এখানে একটু বড় করে দিই, ওকে দেখেন এখানে 9-এর থেকে যদি ছোট হয়, যে বোর্ড এবং রিটেন কোনো একটা যদি 9-এর থেকে ছোট হয় তাহলে সে কি করবে কন্ত, সে ফেল, তাই না? আর যদি এখানে 17 পায়, সে যদি কি পায় 17-এর থেকে কম, 17-এর থেকে মানে সে যদি দুইটা মিলে 17-এর কম পায়, দুইটা মিলে যদি 17-এর কম পায় তাহলে সে কি ফেল।
এরপর আমরা আসি, এরপর আমরা কি লিখছি দেখেন এখানে 17, তাই না? যদি 17 থেকে বড় হয় বা 17 থেকে ছোট হয়, এখানে থেকে দিয়ে দেবো আমরা, যেহেতু আমরা ছোট থেকে বড়র দিকে যাচ্ছি, তাহলে এখানে কি বলছে দেখেন যে 40 বা তার বড়, আমরা ছোট থেকে আসব, যদি সে 17 বা তার বড়, 17 বা তার বড় 20 থেকে কম, তাহলে আমরা এখানে কি দেবো, যদি সে 20 থেকে কম পাই, আমরা 40-এর জায়গায় যদি সে 20 থেকে কম পায় কি পাই, আমরা এটা যদি ছোট করে নিই একটু বোঝার সুবিধার্থে। ওকে, যেহেতু আমাদের সাইডে প্রশ্ন আছে। ওকে, এটা আসি, এটা আমাদের আজকে এই টিউটোরিয়ালটা একটু বড় হবে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে এটা যদি কি হয় 20 থেকে কম হয়, 20 থেকে কম হয়, তাহলে সে কিভাবে 1 পয়েন্ট, সে কিভাবে 1 পয়েন্ট। আর এরপরে আমি আসলাম, সে যদি কি পায় যে আপনার 25 থেকে ছোট হয়, 25 থেকে যদি ছোট হয়, তাহলে সে কত পাবে 2 পয়েন্ট, তাই না? আর এই 60-এর জায়গায় আমরা কি দেব, 25 থেকে যদি কম হয়, তাহলে এই 60-এর জায়গায় আমরা দিতে বলবো কত, মানে যে আপনার 30 থেকে যদি কম হয়, 30 থেকে যদি কম হয়, তাহলে সে কত 3 পয়েন্ট পাবে। আর এরপরটা কি দেবো, 35 থেকে যদি কম হয়, কি হয় 35 থেকে যদি কম হয়, 35 থেকে যদি কম হয়, তাহলে 3.5। আর আপনার যদি এটা যদি কত থেকে আপনার 40 থেকে কম হয়, 40 থেকে কি হয়, 40 থেকে কম হয়, দেখেন 40 থেকে কম হয়, তাইলে এটা হবে। আর এইটা যদি 85 থেকে ছোট অথবা সমান হয়, 50 থেকে ছোট অথবা কি হয় সমান হয়, তাইলে কি হবে 0.5 পাবে। অটোমেটিক কিন্তু প্লাসটা চলে এসেছে, এখন আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে দিতে পারি। ওকে, দেখেন এখানে 7 পাইছে, অটোমেটিক সে ফেল করে গেছে। এখন এই যে আমাদের যে বিষয়টা, এই যে এগ্রিকালচার মানে 4th সাবজেক্টের যে বিষয়টা, এখন আমরা যেহেতু 100 মার্কের পরীক্ষায় আমরা এই যে ম্যাথের যে টোটাল বা অ্যাকাউন্টিং এর যে টোটালটা, যে পয়েন্ট এবং গ্রেডটা, এটা আমরা কপি করব। যেহেতু এটা 100 মার্কের পরীক্ষা, এই যে ওকে, এই জায়গায় আসার পরে আমরা পয়েন্ট এবং গ্রেড এখানে কন্ট্রোল ভি দিয়ে দেবো, দেওয়ার পরে এই দুইটাকে আমরা সমান দিই, অল্টার প্রেস করে সমান। ওকে, দেখেন হয়ে গেল অটোমেটিক। এখন এই জায়গায় কথা হচ্ছে যে এই জায়গায় আমরা আরেকটা দিব, সেটা হচ্ছে যে এটা আরেকটা আমাদের বাড়াইতে হবে, যা ঘর। ওকে, কন্ট্রোল প্লাস দিয়ে বাড়াই দিলাম। এটা হচ্ছে কি অ্যাবভ, এ বি ও ভি, অ্যাবভ 2 গ্রেটার দ্যান 2, মানে 2 থেকে বড় হতে হবে, ঠিক আছে? এখানে 2 থেকে বড় হতে হবে, তাহলে কিন্তু কাজটা হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ওকে, সমান আইপিপ ট্যাপ লজিক্যাল টেস্ট, এইটা যদি কি হয় 2 এর থেকে বড় হয়, 2 এর থেকে বড় হয়, তাইলে কি করবা তুমি, এইটা বিয়োগ 2, মানে এইটা বিয়োগ কত 2 করবে, আর তাই যদি না হয় তাই তুমি 0 বসাই দেবো। ওকে, তারপরে এখানে আসেন, এখানে আসার পরে ডাবল ক্লিক, দেখেন হয়ে গেছে। এখন এই যে উইথ জিপিএ, এই জিপিএটা আমরা কিভাবে বের করব, দেখেন জিপিএটা আমরা কিভাবে বের করি। এবার আমরা বের করব 4th সাবজেক্ট বাদে যে ইয়াটা আছে সেটা বের করব। এটাকে আমরা একটা ফ্রিজ করে নেব, যাতে এটা ওকে, এখান থেকে আমরা একটা ফ্রিজ করে নেব। এখানে আসবো, আসার পরে ফর্মুলা আসার পরে এখানে দেখেন আমরা ভিউতে যাই, ভিউতে আসার পরে দেখেন ফ্রিজ প্যানেল আসার পরে আমরা এটা লক করে দেবো। লক করে দিলে কি হবে দেখেন, এখান থেকে আমরা ভিতরে ঢুকাই দিলাম এই যে, অথবা আমি এখান থেকে যদি করি, ওকে ফ্রিজ ওকে, এখানে আসি আবার ফ্রিজ করি, ওকে হয়ে গেছে। এখন এটাকে যদি আমরা এভাবে টানি, দেখেন ভিতরে কিন্তু পকেটের মতো হয়ে গেছে, তাই না? এখন আমরা এরকমই করব, সমান আইপিপ ট্যাপ মিন কেন লিখলাম, কোনো একটা যদি পয়েন্টের জায়গায় 0 আসে, সেক্ষেত্রে কি হবে, কোনো তার জিপি আসবে না, এই জন্য আমরা মিন ব্যবহার করলাম। তাহলে চলেন, ওকে দেখে চলে আসলাম, যদি এইটা দিলাম, এরপরে এইটা অটোমেটিক কম আসতেছে, কারণ আমি কন্ট্রোল প্রেস করে রাখি, ক্লিক করতেছি, এই জন্যই কি আসতেছে আমার এরকম আসতেছে। এরপর আমরা প্রত্যেকটা পয়েন্টে
ক্লিক করব, অটোমেটিক কন্ট্রোল প্রেস করে যখন ক্লিক করব তখন অটোমেটিক কিন্তু চলে আসবে। ম্যাথের পর আছে ইসলাম, ওকে পয়েন্ট, কন্ট্রোল প্রেস করে ক্লিক করেন, অটোমেটিক চলে আসবে। এরপরে আসে আপনার হল জেনারেল সায়েন্স, এই যে এই পয়েন্ট, কন্ট্রোল, ওকে, যার পরে ফিনান্স ও ব্যাংকিং, এটার পয়েন্ট আমি এখানে ওকে দিয়ে দিলাম। এরপরে আসে ব্যাংক মানে ব্যবসা উদ্যোগ, এটা এই যে এটা, ওকে, এইটা ক্লিক করলাম। আমরা প্রত্যেকটা ক্লিক করবো আমরা। অ্যাকাউন্টিং করে গেল, এই যে অ্যাকাউন্টিং এর পয়েন্ট আছে যে এটা, ওকে। আইসিটির পয়েন্ট আছে কোনটা, যে এটা আইসিটি যেহেতু মেইন সাবজেক্ট, এই আমরা আইসিটি নিয়ে নিলাম, তাই না। যে এইটা সাবজেক্ট, এই যে টোটাল যে কটা সাবজেক্ট আছে মেইন সাবজেক্ট, দেখেন এখানে মেইন সাবজেক্ট কতগুলো আছে গোনা দেন, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9টা সাবজেক্ট, তাই না। তো 9টা সাবজেক্ট, তো এইটার কোনো একটাই যদি কি হয়, এর কোনো একটা যদি লেস দেন অর সমান 0 হয়, তাহলে এই জায়গায় কোনো কিছু আসবে না, অর্থাৎ জিপিএই আসবে না। আমি ব্ল্যাঙ্ক করে দিলাম, ওকে, ব্ল্যাঙ্ক করে দিলাম, তাই না। বা আপনি এফও দিতে পারেন, যেহেতু ফেল করলে জিপি আসে না, আমি জিপিএ দিলাম না। আপনি যদি এফ দিতে চান এর মাঝখানে এফ দিয়ে দেবেন। এখন এইটা যদি এইটা আর তা যদি এটা গ্রেড দিয়ে দেওয়া তা যদি না হয়, তাহলে তুমি করবো কি SUM সাম ট্যাব দেওয়ার পরে এখন এই যে যেগুলো আছে এইগুলো আমরা এর ভিতর পকেট আকারে ঢুকাই দেবো। এই যে যেগুলো আছে এগুলো কি দেবো, কন্ট্রোল সি দিয়ে কপি, এই জায়গায় নিয়ে জাস্ট এটা একটা টেকনিক, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। ব্র্যাকেট ভাগ আছে কত 9, দেওয়ার পরে ইন্টার প্রেস করেন, ওকে ইন্টার চলে আসলো। টোটাল জিপিএ মানে জিপিএ আছে এটা। এখন দেখেন এটা জিপিএ না আসার কারণ কি, এই তিনজনই মানে সম্ভবত ফেল করছে, এই জন্য আসে নাই। তো এটা যদি আমি কি করে দিই 2 পয়েন্ট করে দিই, এখানে আসার পরেই দেখেন এখানে আসলাম, আসার পরে 2টা সেল পর্যন্ত আমরা রাখবো, ওকে 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 ডান। এখন এটাকে আমরা এখানে করে দিলাম, তাই না, ওকে। এখন হলো উইদাউট, এগুলো সে জিপিএ হয়েছে কি কোনো ইয়া ছাড়া আর কি, 4 সাবজেক্ট ছাড়া। এখন 4 সাবজেক্ট সহ যদি আমরা জিপিএ দিই, দেখেন এই জায়গায় আসলাম, আসার পরে এখন কাজ হচ্ছে এখানে সিম্পল টেকনিক। তাইলে এইটারে আমরা কি করব, যে এই যে যেটা আছে, তাই না, এখন এইটারে আমরা করব কি এটারে নিয়ে আসবো, দেখেন এটারে নিয়ে আসবো, এদের সাম দেওয়ার পরেই আমরা এখানে সমান সমান দেওয়ার পরে কন্ট্রোল বি দিয়ে পেস্ট, দেখেন নিয়ে আসছি। এখন এইটার ভিতরে ঢুকাই দিব হলো আপনারা, আমি কি ঢুকাই দেবো এই যে এইটারে, দেওয়ার পরে ইন্টার, ওকে। দেখেন পয়েন্ট বেড়ে গেছে কিন্তু এই জায়গায়, ঠিক আছে, ওকে। দেখেন এই জায়গায় কি জন্য আসে নাই, আমি যদি লিখে দিই এর কোনো একটা যদি ফাঁকা হয়, এই জায়গায় যদি আমি একটা লাগাই দিই যে ইফ আইপি ট্যাব এই সেল সমান যদি কি হয় ড্যাশ মানে ফাঁকা হয়, তাহলে তুমি ভাই কি করবা ফাঁকা করে দিবা, আর তা যদি না হয় তাই তুমি অতটুকু করে দিবা, ওকে ইয়েস। এখন আমি এটাকে যদি এখানে আসার পরে ওকে দেখেন ফাঁকা হয়ে গেছে, ওকে এটা হয়ে গেল। এখন এই যে গ্রেডটা দেবো, তাই না। তো গ্রেডটা যদি আমি এখানে দেই, গ্রেড এবং পজিশন, গ্রেড এবং কি পজিশন, তাই গ্রেডটা সে কত পাবে দেখেন, তার টোটাল জিবি হচ্ছে এটা, জিবি কোনটা, তার কিন্তু 4 সাবজেক্ট সহ এটা, মানে গ্রেড কত, গ্রেডটা আমাদের দেখেন এখানে যদি থাকে তাহলে আমরা গ্রেড দেবো, আদারওয়াইজ কিন্তু গ্রেড দেবো না। দেখেন এখানে কিন্তু গ্রেড নাই, তাহলে গ্রেড আমাদের কি এখানে গ্রেডের দরকার নাই, আমরা শুধু পজিশনটা দিয়ে দিই, সে কোন পজিশনে আছে পজিশন, তাই না। সমান দেওয়ার পরে আমরা যদি দিয়ে দিই যে ইফ, দেখেন পজিশনের যে ইয়াটা সেটা আমরা কিভাবে লিখেছি এখানে, দেখেন পজিশন যদি এটা যদি আইপি ট্যাব যদি এইটা সমান যদি ফাঁকা হয়, এইটা সমান যদি ফাঁকা হয় তাইলে ফাঁকাই হবে, আর তাই যদি না হয় আর এন কি র্যাঙ্ক কিউ ট্যাব
দেওয়ার পরে নাম্বার আছে, সরি এখানে আমরা একটু র্যাপ টেস্ট করে নিই, তাহলে আমাদের সূত্রটা একটু ভালোভাবে আর কি দেখা যাবে। ওকে, এখানে আসার পরে র্যাপ টেক্সট, এবার আমরা সূত্রটা এটার কি করি, এখানে নিচে ব্যাক স্পেস দিয়ে দিই। এখন এদের র্যাঙ্ক দিয়ে দিলাম, র্যাঙ্ক দেওয়ার পরে এটা দেওয়ার পরে আমরা কি দিলাম, কমা, কমা দেওয়ার পরে যতটুকু আপনার থাকবে ততটুকু আপনি সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে ফাংশন কি F4 প্রেস করবেন। ওকে, দেওয়ার পরে ব্র্যাকেট আটকা দিবেন, দেওয়ার পরে ইন্টার প্রেস করেন। ওকে, ওয়ান পজিশন, এরপর নিচের দিক যা আছে কর্নারে যখন কালো প্লাস আসবে ডাবল ক্লিক করবেন, তাহলে পজিশনগুলো অটোমেটিক কিন্তু চলে আসবে। এখন আপনি যদি চান যে যে সাবজেক্টে ফেল করছে তাদের সেই সাবজেক্ট কি হয়ে যাবে, মার্ক হয়ে যাবে, তাই না? তো এইটার সম্বন্ধে যদি আমরা যদি এটারে যদি পুরোটাকে সিলেক্ট করি, দেখেন, ওকে সিলেক্ট করে দিলাম, যদি 4 সাবজেক্টের ভিতরে পড়ে না এই জন্য আমরা এগ্রিকালচার এই পর্যন্ত রাখি, তাই না? 4 সাবজেক্ট যেহেতু আমাদের পড়ে না সমান। কন্ডিশনাল ফরম্যাটিং, যার পরে হাইলাইট, তাহলে হাইলাইট রুলস, যার পরে ইকুয়াল আমরা এটা কি দেবো, যে আমরা একটু এদিকে আসি, ওকে নিচের দিক টেনে নিই, যদি কোনটা সমান বলেন তো, যদি কোনো সেল সমান, সেল মানে বলতে বোঝায় যে আমরা পয়েন্ট না গ্রেডে যাব, গ্রেড যদি এইটা এফ হয়, এফ আমরা এখানে এফ দিয়ে দিই, সমান যদি এফ হয় মানে জাস্ট এখানে এফ করে দিলে আছে এফ, তাহলে তুমি তাকে কি করে দেবা, লাল করে দেবা সেলটা, তারপর জাস্ট আমি ওকে করে দিলাম। যত কটা এফ আছে দেখেন যে ফেলগুলো আছে সেই ফেলগুলো কিন্তু অটোমেটিক চলে আসছে, ঠিক আছে? যেখানে ফেল আছে অটোমেটিক কিন্তু মার্ক হয়ে গেল। এইভাবে কিন্তু আপনারা মার্ক করে নিতে পারবেন। এখন আমাদের যে কাজটা, এটাকে আমরা এখন সেভ দিলাম। ওকে, সেভ দিয়ে এটাকে কি দেবো, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আমরা চলে আসবো মাইক্রোসফট ওয়ার্ডে। যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু এরকম একটা ডিজাইন আপনাদের করে নিতে হবে। যারা আমাদের অ্যাপস অথবা বই নেবেন তারা এই টেমপ্লেটগুলো পেয়ে যাবেন কিউআর কোডের মাধ্যমে, আর যদি অ্যাপস নেন অ্যাপসের ভিতরে কিন্তু পাবেন। তো এখন এই জায়গায় আসার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কিন্তু কি, আমাদের মেইলিংয়ে যাইতে হবে। মেইলিং আসার পরে সিলেক্ট রিসিপিয়েন্ট, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। ওকে, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্টে আসার পরে আপনি চলে আসবেন হলো যে আপনি যে জায়গায় ফাইলটা রাখছেন সেই জায়গায় আসবেন। আসার পরে আমি এখানে ক্লিক করলাম, হ্যাঁ এখানে ক্লিক করার পর জাস্ট এখানেই থাক, সমস্যা নেই। ওকে, তাই আমার এটি কিন্তু ইনপুট হয়ে গেছে। এখন আমরা এখানে নাম দেখেন, এখানে রোল, তাই না? এখানে রোলটা আমরা নেই সম্ভবত, এখানে আমরা রোলটা নিয়ে নিই, তাই না? তার ক্লাস রোল, এখানে আমি ইন্টার দিয়ে একটু লিখে দিই ক্লাস রোল, CLASS ক্লাস, CLASS ক্লাস রোল, ডেট অফ বার্থ, এবং এই জায়গায় আমি একটু এখানে ব্যাকে আসি, এই জায়গায় পজিশনটা লিখে দিই, তাই না? পজিশন, POSITION, পজিশনটা লিখে দিলাম এখানে। ওকে, আপনারা আপনাদের মতো সাজিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। আমি গ্রুপটা এখানে একটু বড় আছে, ওকে গ্রুপ, ওকে ট্যাব পজিশন, ওকে ক্লাস রোল আমি ট্যাব দিয়ে দিই। ওকে ওকে, এখন আমরা এই যে ইনসার্ট মেইল মার্চ, এখানে ক্লাস রোল আমি দিয়ে দিলাম। ক্লাস রোল, এখানে আসেন, তার এখান থেকে নেম দেখেন, নেম ফাদার্স নেম, এখানে ফাদার্স নেম, ইনসার্ট ফাদার্স নেম। এরপর আছে এখানে আসেন, যে এখানে আমরা আসলাম, ক্লিক ইনসার্ট, প্রত্যেকটা ফিল্ড আর কি আপনারা এই জায়গা দিয়ে দেবেন। এবার ডিওবি মানে কি, ডেট অফ বার্থ। ওকে, ডেট অফ বার্থ, এখানে আসলাম, আসার পরে গ্রুপ, এখানে আসার পরে কি দেবো, গ্রুপ। এরপরে পজিশন, এদিকে আসেন, পজিশনে আসেন, এই যে পজিশন আমরা চলে আসি নিচের দিক, এই যে একদম নিচের দিক পজিশন পাবো, স্থান মেধা স্থান আর কি। এখন এটা আপনার ফন্ট সাইজ ছোট করে নেবেন, যদি 20 আছে আপনি এখানে আমি করে দিলাম 15 বা 16, এরকম আমি 16 করে দিচ্ছি, জাস্ট এন্টার করে দিলাম 16 করে। ওকে, পরে সাজায় নেব, সমস্যা নেই এখানে, অথবা আপনি ব্যাক স্পেস দিতে পারেন। ওকে,
ওকে, পজিশনটা আমি একটু এখানে আপনারা আপনাদের মন মতো করে নেবেন, ঠিক আছে। আমি পজিশনটা নিচে দিয়ে দিচ্ছি, দুটো জায়গা ধরতেছে না। ওকে, পজিশন দিয়ে দিলাম, গ্রুপটা একটু সরাই দিলাম। ওকে, এখন দেখেন এখানে সিগনেচার যদি নেমে যায় কোনো সমস্যা নেই, এদিকে আসে ডিলিট বাটন প্রেস করলে কিন্তু হয়ে যাবে। এখন এই জায়গায় আসেন, যে মার্ক যে বিষয়ে মার্ক আছে সেগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দেবো। ওকে, এই জায়গা আপনি মেইলিংয়ে আসেন, মেইলিং আসার পরে এখানে পরপর প্রত্যেকটা ফিল্ড করবেন, মানে ইনসার্ট করবেন। আমি যেভাবে দেখাই দেখুন, বাংলা। ওকে, চলে আসছে। আমি সবগুলো দিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসতেছি। লাস্টেরটা আপনাদেরকে ইনসার্ট করে দেখাই। দেখেন এখানে আসেন, এই বক্সের ভিতরে ক্লিক করলাম, এই জায়গায় আসলাম। আপনারা যে সাবজেক্ট দিবেন সেই সাবজেক্টের নামগুলো এখানে আসবে, আমি যেভাবে দিয়ে রেখেছি। দেন আইসিটির আন্ডারে যে 4টা ফিল্ড আছে সেই ফিল্ড কিন্তু দেখাচ্ছি, এএস মানে এগ্রিকালচার স্টাডিজ। এখান থেকে আমরা টোটালটা নিব। ওকে, না টোটাল নাম্বারটা নিলাম। এরপরে এখানে আসার পরে আমরা কি নিব, এখানে আমরা স্ক্রল করি। ওকে, টোটাল নাম্বারের পর আমরা নিব হলো গ্রেড, তাই না। গ্রেডের পর এখান থেকে আমরা আবার আসবো, গ্রেডের পর এবার নিব হচ্ছে পয়েন্ট। এভাবে কিন্তু আপনারা ইনসার্ট করে নেবেন। দেখেন এখানে আসার পরে এখন নেব আমরা কি পয়েন্ট। এখন এই সেলে আসার পরে সে 4 সাবজেক্টের উপর কত পাইছে সেটা কিন্তু এখানে কত যোগ আছে তার সেটা আমরা দেখাই দেবো এখানে। দেখেন এখানে আসার পরে চলে আসলে অ্যাবভ 2। ওকে, চলে আসলে এটা মাঝ বরাবর আমরা নিয়ে নিই। আপনাদের ইনসার্ট করা হয়ে গেলে এরকম একটা ইনসার্ট করা আপনাদের এক্সেল শিটে আপনারা একবার ডাটা আপডেট করলে অটোমেটিক এর ভিতরে আপডেট হবে, আবার যদি আপনারা সেভ করেন অটোমেটিক এখানে কিন্তু আপডেট হবে। এটা একটা সুবিধা আছে, আপনারা এখান থেকে লেস দেন গ্রেটার দেন করে নিতে পারবেন, বা আপনারা কোনো সেল আপডেট করলে আপডেটও করতে পারবেন। এখানে আছে জিপিএ, তো জিপিএটা আমরা আবার যাব মেইলিং আসার পরে ইনসার্ট টেবিল। এখন আমরা নিচের দিকে আসি, যে জিপিএ উইদাউট 4 সাবজেক্ট, এটা আমরা দিয়ে দিচ্ছি। ওকে, এটা ছিল। এখন এটা জিপিএ উইথ 4 সাবজেক্ট, তাই না। তো এখানে লাস্টের দিকে আসি, দেখেন জিপিএ। ওকে, চলে আসছে। তো এত আসার কারণ হচ্ছে কি আমাদের এক্সেল শিটটা আপডেট করে নিতে হবে। এখানে আছে 33 আমরা 2টা সেল করে নিব, এখানে 2টা সেল করা হয়নি, এই জন্য এরকম আসছে। কোনো ব্যাপার না, আমরা যদি এখানে করে নিই আপডেট এক্সেল শিটটা, যদি আপনি এখানে এটা যদি আসে আপনারা এটা ঠিক করে নেবেন, কোনো সমস্যা নেই। এক্সেল শিটে আমরা যদি 4 পয়েন্টের 2 সিরিজ করে নিয়েছিলাম দেখছেন। তো এক্সেলে যদি আমরা দেখাই, যেমন এক্সেল শিটটা কই, এক্সেল শিটটা যদি আমি এখান থেকে ওপেন করি, দেখেন এটা রিড মোডে আসবে, কারণ সেটা আমাদের কাজ চলতেছে, এই জন্য রিড মোডে কিন্তু আসবে। এখানে আমরা রিড মোডে দেখাই একটু, এখানে আসবেন। এখানে আসার পরে আপনারা এই যে এই যেটা, ঠিক আছে, এটাকে আমরা এইভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে এখান থেকে 2 ডিজিট করে দেবেন, 2 ডিজিট করে দেবেন, কোনো ব্যাপার না। 2 ডিজিট করে দিলেই কিন্তু এখানে হয়ে যাবে, ঠিক আছে। এভাবে করে নেবেন আপনারা। ওকে, আমি এখানে ডন সেভ দিয়ে দিলাম, বা সেভ দিলে আপডেট হয়ে যাবে। এখানে আমরা কেটে দিলাম, কেটে দেওয়ার পরেই এখানে আসেন। ওকে, এখন আমাদের কাজ আর কি শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেছে। এখন আমরা এখানে দিই, দেখেন এরকম আসবে। আপনারা যখন ফিল্ডটা ইনসার্ট করবেন তখন কিন্তু এরকম আসবে, ইজি বিজি জ্বর হলা ভয় এরকম আসবে। আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি এখানে আসে পর জাস্ট এখানে প্রিভিউ দিয়ে দেবেন, প্রিভিউ দিয়ে দিলে পর দেখবেন আবার কিন্তু ফিট হয়ে গেল। এখন এরকম আসার পরে আপনার যতগুলি স্টুডেন্ট থাকবে, দেখেন এখানে যতগুলি স্টুডেন্ট থাকবে, আমি এরকম দিই, দেখেন এরকম যে এতে ফেল করছে এজন্য তার জিপিএ নেই, দেখতে পারছেন। এখানে কিন্তু তার জিপিএ নেই, যে ফেল করছে একটা সাবজেক্টের জন্য জিপিএ তার নেই, ঠিক আছে, তার জিপিএটা এখানে কিন্তু নেই। এখন যদি আমরা এখান থেকে এখানে আবার দিই, দেখেন এখানে কিন্তু জিপিএ নেই, অটোমেটিক কিন্তু এরকম আছে। এখন যদি আমরা এদিকে ফিনিশ মার্কসে ক্লিক করি, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট এখানে ক্লিক করে ওয়াল দিয়ে দিই জাস্ট। ওকে, যতগুলো স্টুডেন্ট আসবে অটোমেটিক তাদের কিন্তু মার্কশিট কিন্তু তৈরি হয়ে যাবে। দেখেন যে নামগুলো আছে অটোমেটিক কিন্তু দেখেন মার্কশিট কিন্তু তৈরি হয়ে গেছে, অটোমেটিক্যালি কিন্তু মার্কশিট কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এরকম আপনারা আপনাদের অনুযায়ী মার্ক অনুযায়ী আপনারা ঠিক করে নেবেন। আর এটা যদি ফিক্স না, ওকে, দেখেন আমাদের মার্কশিটের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যখন প্রিভিউ দিতেছি তখন কিন্তু এরকম আসতেছে, মানে আমি যদি এখানে প্রিভিউ দিই দেখেন এরকম অনেক ডিজিট আসতেছে, কিন্তু আমি চাচ্ছি যে 2টা ডিজিট থাকবে এটার মতো, তাই না। তো এটারে ফিক্সড করবেন কিভাবে, আমরা এটা প্রিভিউ বন্ধ করে দিই, বন্ধ করে দিলাম। এখন এটা এরকম থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার F9 প্রেস করবেন,
তাহলে এরকম কার্লি ব্র্যাকেট চলে আসবে। আসার পরে আপনি ব্যাকওয়ার্ড ফ্ল্যাশ দিবেন, এরকম ব্যাকওয়ার্ড ফ্ল্যাশ, হ্যাশ সাইন দিবেন, হ্যাশ সাইন, কিবোর্ডের নিউমেরিক প্যাডে এই জায়গায় হ্যাশ সাইন থাকবে, অথবা আপনার ফাংশন কির নিচেই হ্যাশ সাইন থাকবে 3-তে, হ্যাশ সাইন, তারপরে 0 পয়েন্ট, যতটা আর কি আপনি পয়েন্টের পরে যতগুলো ডিজিট রাখতে চান ততগুলো ডিজিট আর কি পয়েন্টের পরে 0 দিয়ে দেবেন। তো আমি 0 দেওয়ার পরে আবার আমি অল্টার F9 প্রেস করবো, এখান থেকে আবারও অল্টার F9, ওকে হয়ে গেল। এখন আমি প্রিভিউ দিয়ে দেখি, দেখেন এটা কিন্তু এখন কিন্তু আমাদের ফিক্সড হয়ে গেছে। এখন যদি আমরা এই জায়গায় ফিনিশে যে আবার যদি ইন্ডিভিজুয়াল যা আবার ওয়াল রেকর্ড দিয়ে দিই, দেখতে পাচ্ছেন এখন যদি 2টা করে চলে আসছে অটোমেটিক, 2টা করে কিন্তু হয়ে গেছে। এখন এইভাবে ফিক্সড করে আপনারা নিয়ে নেবেন। আর এই যে আমি এটা সিম্পল টেমপ্লেট করতেছি, আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে বিভিন্ন ধরনের মার্কশিটের টেমপ্লেট এখানে যদি সার্চ দেন, টেমপ্লেট এখানে ক্লিক করেন, যার মধ্যে বিভিন্ন ধরনের টেমপ্লেট কিন্তু আপনারা এখানে পাবেন। যে কোনো একটা স্টাইলের টেমপ্লেট আপনারা তৈরি করে নেবেন, ঠিক আছে, যে কোনো স্টাইলে এরকমও করতে পারেন। আবার বিভিন্ন ধরনের যেই মার্কশিট যে কোনো একটা টেমপ্লেট আপনারা তৈরি করে নেবেন।